গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ রবিবার, আর আজকে কিন্তু একদম সানময় সানডে, তাই না? চারিদিক একদম রোদে ঝলমল করছে। ঘড়িতে এখন সময় আমার সকাল 11:15। আমরা কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ঠিক আধ ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু আমরা ট্রেনেও উঠে পড়েছি। এখানে বলে রাখি, আমরা আমাদের আজকে যাত্রা শুরু করেছিলাম সার্বিটন নামক একটি রেল স্টেশন থেকে। তো সেখান থেকে কিন্তু আমরা ট্রেনে উঠে এখন কোথাও একটা তো ঘুরতে অবশ্যই যাচ্ছি। আর সেটা কিন্তু মনে হয় তোমরা খানিকটা আন্দাজও করে ফেলেছ। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো তোমাদেরকে সাথে নিয়ে কিছুটা পথ এখন যাওয়া যায়। তোমাদের যেমন বললাম, আমরা তো উঠেছিলাম সার্বিটন স্টেশন থেকে, আর সেখান থেকে কিন্তু আমরা নেমে গেছিলাম ওকিং নামক আরেকটি স্টেশনে। আর সেই ওকিং থেকে কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি সেই ফাইনাল ডেস্টিনেশনের ট্রেনে কিন্তু উঠে পড়ে প্রায় 1 ঘন্টা মতন সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর এই ধরো প্রায় আমরা কিন্তু পৌঁছেও গেছি। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা চলেও এসেছি। ইয়েস, আজকে আমরা এসেছি বর্নমাউথ সি বিচে। আর এই দেখো, ওকিং থেকে তো তোমাদের সাথে যে ট্রেনটাতে করে উঠেছিলাম সেটা একটা ছবি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই দেখো, আমরা কিন্তু এই সাউথ ইস্টার্ন রেলওয়ে এই ট্রেনে করে কিন্তু এসেছি। ওই দেখো, গুলু সোনা তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। আজকে কিন্তু আমি আর অরিজিৎ দুজন নই, আমরা 5 জনে মিলে এসেছি ঘুরতে। আর আজকে কিন্তু আমরা যেরকমটা তোমাদেরকে বললাম, আমরা কিন্তু এসেছি বর্নমাউথের সান বিচে। গরমকাল পড়তে না পড়তেই দেখছো এখানে কিন্তু প্রচুর লোকের আনাগোনা। তো এখন কিন্তু স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চলে আসছি বাস স্ট্যান্ডের দিকে। আর বাস প্রায় ছাড়বই করছে। তো এই বাসে করেই আমাদেরকে এখন যেতে হবে বিচে। তো চলো আগে বাসে উঠে পড়ি। আমরা তো এখন বাসে উঠে পড়েছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রায় কিন্তু 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে সময়। আসলে ওই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই সি বিচের দূরত্ব খুব একটা না, ওই 8 থেকে 10 মিনিটই হবে। কিন্তু আজকে ট্রাফিক থাকার কারণে কিন্তু সেই 10 মিনিটটাই প্রায় 15 মিনিট কি 20 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছিল। আর আমরা সবাই এতটা বেশি এক্সাইটেড ছিলাম আজকের এখানে যাওয়ার জন্য, আমাদের খালি মনে হচ্ছিল কখন নামবো আর কখন নামবো। তো যাই হোক, তোমরা দেখতে পেলে দূরের ওই ঝলক। এই দেখো, আমরা কিন্তু একদম সি বিচের সামনেই চলে এসেছি। এখন খালি টুকুস করে বাস থেকে নামার পালা। আর এটা ছিল যারা সি বিচে তাদের পার্সোনাল কারে করে এসেছেন। তো এটা ছিল ঠিক তার আগেই ওই কার পার্কিং স্টেশন। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি রাখা। মানে যেমনটা তোমাদের বললাম, গরমকাল পড়েছে কি পড়েনি, লোকে কিন্তু সি বিচে আসার আনাগোনা শুরু হয়ে গিয়েছে। ঠিক আমরাও যেরকম এসে পড়েছি। তো চলো এই সিঁড়ি দিয়ে এবার নিচে যাওয়া যাক। আজকে আকাশটা যেন মনে হচ্ছে এই নীল সমুদ্রের জলের সাথে ওই দূরের আকাশ যেন একদম মিশে গেছে। তো আমরা তো ওই সিঁড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এই বালির ওপর থেকে কিন্তু সমুদ্রের একদম সামনের দিকে এগিয়ে চলেছি। যদিও বা এর মধ্যে আমি আর আমার কর্তামশাই কিন্তু আমাদের মোজা আর জুতো খুলে রেখে দুজনেই কিন্তু চপ্পল পরে নিয়েছিলাম, যেন চপ্পল পরলে তো সুবিধা হবে বালির মধ্যে। আর এই দেখো, শয়ে মানুষ কিন্তু এই রোদে গায়ে লাগাচ্ছে, কারণ যেহেতু ঠান্ডার দেশ, সারা বছর তো আর সেরকমভাবে রোদ লাগে না। তাই এখানকার মানুষেরা কিন্তু এই সি বিচে এসেই এরকমভাবেই বিচের এই বালির ওপরে কিন্তু রোদ পোহায়, যেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমাকে দেখো, আমি এতটাই এক্সাইটেড,
কাঁধে আর পিঠে দুটো ঝোলা নিয়ে আমি সমুদ্রের দিকে জলের দিকে এগিয়ে চলেছি। আমার খেয়াল ছিল না যে ওগুলোকে রেখে আসতে হবে। সত্যি কথা বলতে অনেক দিন পরে, আসলে দিন না, অনেক মাস পরে কিন্তু এরকম সমুদ্রের পাড়ে। তো সত্যি নিজেকে ধরে রাখা কিন্তু অসম্ভব ব্যাপার। আর এদিকে তোমরা দেখছো গুলুসোনাও কিন্তু প্রচন্ড এক্সাইটেড, আর ওই দেখো একটু একটু করে জাম্প করছে আর ভাবছে যাবো কি যাবো না। আর এই দেখো তেনাকে, আর অলরেডি কিন্তু আমার ভিডিও করার চক্করে আমি খেয়ালই করিনি উনি কখন একদম ড্রেস চেঞ্জ করে একদম সমুদ্রে চলে এসেছে। আজকে এখানে কিন্তু অরিজিৎ, শুভদীপ দা, গোলু এরা সবাই খুব 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 মজা করেছে। হ্যাঁ, আমিও যে করিনি সেটা বলবো না, তবে ওদের মতন অতটা জলে আমি নামিনি। সত্যি কথা বলতে আমি সেরকম আসলে আলাদা করে ড্রেস ক্যারি করিনি, তো তার জন্যই কিন্তু গিয়ে কিন্তু পরে খুব আফসোস করছিলাম। তাও যাই হোক, এই দেখো আমিও কিন্তু ফাইনালি নেমে পড়েছি। আর এই দেখো এই জিনিসটা সবাইকেই দেখি যারা যারাই সমুদ্রে আসে এরকম একটা ছোট্ট হার্ট শেপ করে এরকম করে। তখন আমারও মনে হলো চলো আজকে যখন আমিও এসেছি তো সেই ইচ্ছাটাও নয় পূরণ করা যাক। সমুদ্রে কিন্তু আমরা প্রায় অনেক ঘন্টা কাটিয়েছি, প্রায় 2.5-3 ঘন্টা কাটানোর পরে সেখান থেকে এবার উঠে সবাই একটু ফ্রেশ হয়ে, যেহেতু পাশে ওয়াশরুম ছিল, এরকম শাওয়ার ছিল, তো সবাই ভালো করে সুন্দর করে ফ্রেশ হয়ে কিন্তু এখন আমরা আবার আগের সব জামা কাপড় পরে এখন আমরা চলেছি বনমত পায়রের দিকে। আর এই দেখো শৃগালগুলোকে কি দারুণ লাগছে না, চারিদিকে শৃগাল। আর এটা ছিল সেই পায়রে যাওয়ার একটা টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে এখন আমরা যাব সেই পায়রের দিকে। তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু পড়ন্ত বিকেল আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও বা সারাদিনটা খুব রোদ ছিল, এখনো রোদ আছে, কিন্তু এখন কিন্তু সবার বেশ ঠান্ডা লাগছে। তো সবাই সবার ব্যাগ থেকে মোটামুটি জ্যাকেট সোয়েটার বার করে পরে তো এখন তো আমরা যাচ্ছি। তো এখানে বেসিক্যালি যাওয়া হয়েছিল গুলুর জন্য, কারণ এখানে প্রচুর কিডস রাইড ছিল। তো চলো যাওয়া যাক। ওই যে দেখছো দূরে, ওটা কিন্তু ছিল বাচ্চাদের কিছু এরকম কিডস রাইড। তো যাই হোক, সেখানে খুব বেশি সময় আমরা কাটাইনি, কারণ অতক্ষণ সমুদ্রে থেকে আর সকালে তো বাড়ি থেকে সবাই হালকা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো সেরকম একটা ভারী কিন্তু কিছু খাওয়া হয়নি। তো এখন তাই আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ, এই হ্যারি রেস্টুরেন্টে। আর এখানের কিন্তু খুব ফেমাস খাবার হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। মোটামুটি যারাই এই সি বিচে আসে, জাস্ট সি বিচের অপোজিটে কিন্তু এই বিশাল বড় রেস্টুরেন্টটা। আর এখানে এসে যদি এই খাবারটা মিস করে যাই তাহলে কিন্তু একটা চরম মিস হয়ে যাবে। তো সে সমস্ত কথা ভেবেই কিন্তু আমরা চলে এসেছি এখানে। আর সবাই কিন্তু বেশ ব্যস্ত মেনু কার্ড নিয়ে যে কে কি খাবার অর্ডার করবে। তো অনেকক্ষণ দেখার পর কিন্তু আমরা অর্ডারও করে দিয়েছিলাম খাবার। তো যেমনটা বললাম, ফিশ অ্যান্ড চিপস আমরা সবাই অর্ডার করেছিলাম। আর এই দেখো অনেকক্ষণ কিন্তু বেশি ওয়েট করতে হয়নি, তো 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সবার প্লেটেই চলে এসেছে খাবার। আর আমরা তো সবাই ফিশ নিয়েছিলাম, আর গুলু যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে তাই গুলুর জন্য অর্ডার করা হয়েছিল চিকেন নাগেটস। তো চলো আগে খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া সেরে এবার হচ্ছে বেরোনোর পালা। আর এটা ছিল রেস্টুরেন্টের বাইরের দিকটা, কি সুন্দর না ডেকোরেশন করা। তো এখন তো আমাদের কথা ছিল আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা আবার বাসে করে চলে যাব বনমত স্টেশনে ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য। কিন্তু না, আমাদের গোলু সোনার আবদার হচ্ছে উনি নাকি আবার এখন যাবে স্যান্ড বিচে, আর গিয়ে নাকি উনি স্যান্ড ক্যাসেল বানাবে। আর যেহেতু ছোট মানুষ একটু আবদার করেছে, তো আমরা ভাবলাম চলো তার আবদারটাও নয় রাখা যাক।
আর এই দেখো আমাদের গুলুসোনা কিন্তু একদম জিনিসপত্র নিয়ে একদম রেডি ক্যাসেল বানানোর জন্য। আর এই দেখো বন্ধুরা, 1 2 সবাই কিন্তু ভীষণ আমরা এক্সাইটেড ছিলাম যে কি হয় দেখার জন্য। যা ফাইনালি কিন্তু ক্যাসেল আর হলো না। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তো ওই সমস্ত করে কিন্তু আমরা উঠে পড়েছি ট্রেনে। ঘড়িতে এখন সময় ওই 7:30 পৌনে 8টা হবে। আর তোমরা দেখছো এখনো কিন্তু হালকা হালকা রোদ আছে। আর ট্রেনে প্রায় অনেকক্ষণই উঠে পড়েছি, প্রায় কিন্তু আধ ঘন্টা 40 মিনিট মতন সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর সবাই আমরা ছিলাম ভীষণ ভীষণ টায়ার্ড। কিন্তু যাই হোক, আজকের দিনটা কিন্তু আমরা সবাই ভীষণ মজা করেছি। তো আজকের ভিডিও কিন্তু এইটুকুই থাকলো। আর তোমাদের যদি আজকের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ও হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা।